স্যার? ভয় পাচ্ছ কেন? তুমি তো এটাই চেয়েছিলে। স্যার, আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যে আপনার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আপনি এমন কিছু করবেন না। কোথায় এঙ্গেজমেন্ট রিং? এই রিংটা এখানে ততক্ষণে ছিল যতক্ষণ মেঘাই বাড়িতে ছিল। এখন মেঘাই বাড়িতে নেই, তাই আমি সিঙ্গেল। তাই এখন সেটাই হবে যেটা তুমি বলছিলে। আচ্ছা, এখন আর আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? কেন ভালো লাগছে? দেখুন স্যার, আমি কিন্তু ম্যামকে ফোন করে সবটা বলে দেবো। কি বলবে তুমি? তুমি মনে হয় নোটিস করোনি, মেঘা আমাকে পুরো বিশ্বাস করে। আর তুমি কি ভাবছো তোমার মতো একটা কাজের মেয়ের কথায় ও এত বড় একটা ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে চলে আসবে? এটা তো ইম্পসিবল। তো কোনো প্রবলেমই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমিও এটাই চাই, শুধু ম্যামের জন্য কিছু বলতে পারিনি। কিন্তু স্যার, আপনার মনে হচ্ছে না যে আপনি একটু আগেই বাড়িতে এলেন কাজ করে, তাই আপনার আগে ফ্রেশ হয়ে নেওয়া উচিত? আপনি যান, আমি যাচ্ছি। শিওর? তাহলে তাই হবে। মেঘা, তুমি এখানে? মেঘা কি? কিন্তু তুমি তো চলে গেছিলে না? আমি রেখেছি। তুমি ওর কথাতে এত ইম্পর্টেন্ট একটা মিটিং ছেড়ে চলে এলে? ওই মিটিং এর থেকে বেশি ইম্পর্টেন্ট আমার এটা জানার ছিল। তোমার উপরে যে সন্দেহটা সেটা একদম ঠিক। দেখো মেঘা, এরকম কিছুই না। আর তোমার যে মিটিং ছিল সেটা এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি যাবো তো মিটিং এ, তার আগে তোমাকে বাড়ি থেকে বের করব। তারপর যাও, বেরিয়ে যাও। মেঘা, তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না। আমি তোমাকে খুব ভালোবাসি মেঘা। আমি কিচ্ছু শুনতে চাই না রোহান, যাও বেরিয়ে যাও। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।